আমরা এই পুলিশকে যদি তাদেরকে এভাবে মানে সেভাবে রিট্রেনিং না দিতে পারি, ওকে। তাহলে আনফর্চুনেটলি শান্তি শৃঙ্খলা রক্ষার যে কথাটা বলছেন, এটা ফ্যাসিস্ট আমলের থেকে কোনো রকম ভালো হবে না। ওকে। প্রশ্ন উঠেছে এই সরকার প্রস্তুত কিনা নির্বাচন সুচারুভাবে সম্পন্ন করবার জন্য, এবং আমি উত্তর বলছি যে এই সরকার প্রস্তুত নয়। ভোট আমি দেবার আগে ভোট হয়ে গেছে, অথবা ভোটের বাক্স লোপাট হয়ে গেছে। এবারও যে হবে না তার তো কোনো গ্যারান্টি নেই। তার কারণ আমার আস্থা নেই এই আইন ব্যবস্থার উপরে, এই বিচার ব্যবস্থার উপরে, এই আইন শৃঙ্খলা বাহিনীর উপরে। গ্রাম অঞ্চলে ভোট কেন্দ্র দখলের আশঙ্কা একটি বাস্তব আশঙ্কা, আমরা সবাই Correct. জানি। এটা এখনকার নিরিখে, বর্তমান এই যে সময়ের নিরিখে কতখানি বাস্তব? নির্বাচনটা হতে হলে নির্বাচন কমিশন, হ্যাঁ, প্রশাসন, নিরাপত্তা, এরা কতখানি প্রস্তুত আছে বলে আপনি মনে করেন? কারণ অতীতে আমরা দেখেছি এগুলো সব কুক্ষিগত হয়ে গেছিল, যার ফলাফল আমরা দেখেছি। সেটি ছিল আমার না, প্রশ্ন। এটা আপনার আমি একটু 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 যোগ করি সেখানে। আমি গত পরশুদিনও আমি দেখেছি যে যমুনার আশেপাশে যখন হাদি হত্যার বিচার চাওয়া হয়েছিল, তাদেরকে বেধক পিটন হয়েছে, সাংবাদিকও বাদ যায়নি। এটা অত্যন্ত ন্যাক্কারজনক, এটা না করলেও চলতো। তো এতে মনে হয়েছে, দেখেন যুক্তরাষ্ট্রে হাবিব ভাই আপনি অনেকদিন আছেন, আমরা কিন্তু পুলিশকে শরীফ বলি। শরীফ, শরীফ শব্দটা আরবি, আরবি মানেই শব্দ মানেটাই হচ্ছে ভদ্র মানুষ। পুলিশ কিন্তু এরা, আমরা এই পুলিশকে যদি তাদেরকে এভাবে সেভাবে রিট্রেনিং না দিতে পারি, ওকে। তাহলে আনফর্চুনেটলি শান্তি শৃঙ্খলা রক্ষার যে কথাটা বলছেন, এটা ফ্যাসিস্ট আমলের থেকে কোনো রকম ভালো হবে না। Okay, so নির্বাচন কমিশন তাদের দায়িত্ব তারা পালন করছে, তাদের সাধ্যমতো তারা করে যাচ্ছে। জি। প্রশাসন, আমাদের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, তারা আমার মনে হচ্ছে এখন তারা দে লার্ন দেয়ার মিস্টেক ফ্রম দি পাস্ট, I hope so. এবং তারা সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি আপনার কাছে। হাসান ফেরদৌস, আপনার কাছে যাবো। আমি আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে থাকবো, কিন্তু একটু ভিন্ন ওয়েতে। এই আইন শৃঙ্খলার প্রশ্নেই এই যে নির্বাচন, এবার কিন্তু নির্বাচন নিয়ে বেশ কিছু শঙ্কা তৈরি হচ্ছে, যেমন সাইবার নিরাপত্তা, ভুয়া খবর। ডিজিটাল যুগে আমরা থাকি এবং আমরা দেখছি বিভিন্ন দল তাদের নিজস্ব স্লোগান বানিয়েছেন, গান বানিয়েছেন, এবং সেগুলো ভাইরাল হয়ে যাচ্ছে, ভাইরাল হয়ে গেছে। সো এই যে ডিজিটাল প্রভাবের বিস্তারের ঝুঁকি কতখানি গুরুতর বলে আপনি মনে করেন? খুবই গুরুতর। প্রশ্ন উঠেছে এই সরকার প্রস্তুত কিনা নির্বাচন সুচারুভাবে সম্পন্ন করবার জন্য, এবং আমি উত্তর বলছি যে এই সরকার প্রস্তুত নয়। অ্যাপারেন্টলি বাইরে থেকে অনেক তাদের আওয়াজ আছে, কিন্তু প্রকৃত বাস্তবে তারা কিন্তু প্রস্তুত নয়। প্রমাণ হচ্ছে কি, যে সমস্ত নিয়ম কানুন বেঁধে দিয়েছিল নির্বাচন কমিশন, দেখতে পাচ্ছি কার্যত তার অধিকাংশ মানা হচ্ছে না। আমি একটা এক্সাম্পল দিই আপনাকে। আমি নির্বাচন দুদিন বাকি, আমি আজকে দেখছি মামলা হচ্ছে নাহিদ ইসলাম, তার বিদেশি নাগরিকত্ব আছে তার বিরুদ্ধে। একই একই কনস্টিটিউশন, ঢাকার কনস্টিটিউশন দেখতে পাচ্ছি আমরা। আরেকজন জামাতের প্রতিনিধি, তার তার বিরুদ্ধে একই রকম অভিযোগ, তিনি দ্বৈত নাগরিকত্ব তার আছে কিনা এই নিয়ে মামলা হচ্ছে। তার মানে বেসিক দায়িত্ব যা ছিল তা পালন করতে কমিশন ব্যর্থ। এটা এক নম্বর। 2 নম্বর, ভোট গণনা নিয়ে আমাদের সমস্যা কি আমরা দেখেছি গত 15 বছর বা 20 বছরে, ভোট আমি দেবার আগে ভোট হয়ে গেছে, অথবা ভোটের বাক্স লোপাট হয়ে গেছে। এবারও যে হবে না তার তো কোনো গ্যারান্টি নেই। তার কারণ আমার আস্থা নেই এই আইন ব্যবস্থার উপরে, এই বিচার ব্যবস্থার উপরে, এই আইন শৃঙ্খলা বাহিনীর উপরে। আমাদের শকত ভাই একটা এক্সাম্পল দিলেন, নির্বাচনে 4 দিন আগে যমুনা ভবনের কাছে একদল লোক স্লোগান দিচ্ছে, বিশৃঙ্খলা সৃষ্টি করছে। উনি বললেন যে অন্যায় কাজ করেছে আইন শৃঙ্খলা বাহিনী, তা মনে করি না, ঠিক উল্টো আমি মনে করি। চেষ্টা হচ্ছে নির্বাচনকে ভণ্ডুল করবার। ঠিক এই সময় কেন তোমাকে হাদির বিচারের দাবি জানিয়ে যমুনা ভবনের দিকে যেতে হবে, যে ভবনে যাওয়া তোমার নিষিদ্ধ? লক্ষ্য তো একটাই, এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা যে পরিস্থিতিতে নির্বাচনটা ভণ্ডুল হয়। আমরা কি জানি যে দেশের ভেতরে দেশের বাইরে অনেক ফোর্সেস আর অ্যাক্টিভ তৈরি আছে নির্বাচনটাকে ভণ্ডুল করবার জন্য। এই হাদি বাহিনীও তার একটি হতে পারে, কিন্তু অন্যরা তো আছে জানি আমরা। অন্যরা কিভাবে দুভাবে করবে, সরাসরি বিশৃঙ্খলা সৃষ্টি করবে, সরাসরি তারা ভোট কেন্দ্রে
নানা রকম ইনডিসিপ্লিনারি কাজ তারা করতে পারে, করবে, অলমোস্ট ডেফিনিট আমি। আর 2 নম্বর, পেশি শক্তির ব্যবহার। এখন ঢাকার স্লোগান হচ্ছে এরকম, অস্ত্র, অর্থ আর ধর্ম, এই 3টা হচ্ছে ইস্যু। এই 3টে ইস্যু ব্যবহার করে দেখবেন আপনি লোকাল লেভেলে নির্বাচনটাকে ব্যাহত করার চেষ্টা হবে। ফাইনাল এলিমেন্ট হচ্ছে ডিজিটাল এলিমেন্ট। আমরা ডিজিটাল যুগে প্রবেশ করেছি, এবং আপনি ঠিকই বলেছেন যে কিভাবে এই ডিজিটাল টেকনোলজিকে ব্যবহার করে তথ্যের অপব্যবহার হচ্ছে, ডিসইনফরমেশন ছড়াচ্ছে। লোকাল নির্বাচনের দিন আগে পরে এদেশেও হয়, আমরা জানি কিভাবে তথ্যের অপব্যবহার হয় নির্বাচনের দিন, নির্বাচনের আগে। আমাদের সে অভিজ্ঞতা আমাদের আছে। বাংলাদেশে যে হবে না তার গ্যারান্টি কি? 7 দিন আগে কি দেখেছি আমরা, কয়েক হাজার সাংবাদিকের তথ্য ফাঁস হয়ে গেল। নির্বাচন কমিশন হচ্ছে কি এই তথ্য সংরক্ষণ করার দায়িত্ব তার। কয়েক ঘন্টা সকল সাংবাদিকের তথ্য অবমুক্ত হয়ে গেল। নির্বাচনের দিন যে এই জাতীয় অঘটন ঘটবে না তার গ্যারান্টি কোথায়? ফাইনাল এলিমেন্ট হচ্ছে ব্যালট। এবারে আমরা দেখতে পাচ্ছি আমরা বিপুল সংখ্যক আমরা প্রবাসীরা ব্যালটে ভোট দিচ্ছি। যেমন নিউ ইয়র্ক থেকে 30,000 ব্যালটে ভোট দেওয়া হয়েছে। আমরা কি জানতে পারছি? ওমানে বসে বা দোহাতে বসে সিল দেওয়া হচ্ছে। কে মনিটর করছে? যদি সাংবাদিকরা এই খবরটা না জানাতো আমরা কি জানতাম? আরো কত অপব্যবহার হচ্ছে তারই বা নিশ্চয়তা কোথায় হবে না যে? ফলে ভয়টা রয়ে গেছে। ভয়টা আমি এই প্রসঙ্গে হাসান ফেরদৌস, আপনি শুনে একটু অবাক হবেন। আমার মনে হয় আপনি অলরেডি জানেন, ডক্টর শওকত আলী, আমার মনে হয় আপনিও জানেন। এই প্রসঙ্গটি তুলেছি আমি দুটি কারণে। গতকাল সেনাবাহিনীর একটি ভিডিও বাংলাদেশ প্রতিদিনের একজন সাংবাদিক বেসিক্যালি রিশাফলড ইট, আপনি বলতে পারেন আমাদের মানে মিডিয়ার ভাষায়। তা সেখানে তারপর দিন সেনাবাহিনী এসে 21 জন সাংবাদিককে তুলে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? বিমানবন্দরের অপোজিটে সেনাবাহিনীর দপ্তরে। এখন এই কাজটি একেবারে অন্যায় বলে আমি মনে করি একজন সাংবাদিক। এটা আমি বলেছি, আপনিও বলেছেন, এবং এটি একটি আশঙ্কার কারণ। আপনি ডিজিটালের কথা বলছেন। গত পরশু জামাতে ইসলামের আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছিল, এবং যিনি করেছেন সেটাও তিনিও ধরা পড়েছেন। সো যে কথাটি আমি বলছি, সাইবার যে হ্যাকের কথা, মানে এটার প্রভাব এটি আমরা দেখতে পাচ্ছি অলরেডি, এবং এটি বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। এবং আমি এখনো সন্দিহান যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং সাইবার টেকনোলজি কতখানি প্রস্তুত এটা মোকাবেলা করার জন্য। এনিওয়ে, আমরা তবে হাবিব ভাই, জেনুইন ইচ্ছা কিন্তু আছে। এটি আমাদের সক্ষমতার অভাব থাকতে পারে, কিন্তু এই সরকারের বর্তমান প্রশাসনের যে ইচ্ছা নেই, আমি আপনার সাথে একমত। আই এম নট অ্যাজ কোয়েশ্চেনিং দেয়ার ইন্টিগ্রিটি, আই এম দ্যাট কোয়েশ্চেনিং দেয়ার প্রিপেয়ারনেস অ্যান্ড দ্য এবিলিটি টু কমব্যাট দ্যাট। এটি হচ্ছে আমার প্রশ্নটি ছিল। ওকে, চলুন, আপনি একটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে এসেছেন, যে ভোট কেন্দ্রের কথা বলছিলেন। ডক্টর শওকত আলী, আমরা অতীতের কথা সবাই জানি, যে গ্রাম অঞ্চলে বিশেষ করে, শহরে নয়, শহরেও হয়, এমন যেন হয় না, গ্রাম অঞ্চলে ভোট কেন্দ্র দখলের আশঙ্কা একটি বাস্তব আশঙ্কা, আমরা সবাই জানি। এটা এখনকার নিরিখে, বর্তমান যে সময়ের নিরিখে কতখানি বাস্তব, এবং এটি যদি হয়ে থাকে বা হতে পারে বলে সবাই অনেকে আশঙ্কা করছেন। যেমন আজ আমি কিছুক্ষণ আগে একজনের সাথে কথা বলছিলাম, সিলেট অঞ্চলের মানুষ, উনি বললেন যে সেনাবাহিনীর গুলিতে সেখানে একজন মারা গেছেন এই মিটিং মিছিল চলার সময়। আজকের ঘটনা, কয়েক ঘন্টা আগের ঘটনা, ঠিক আছে। এই নির্বাচনে যদি সেরকম হয়, তাহলে এই নির্বাচনের ফলাফল কতটা প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? না, এখানে একটা জিনিস, প্রথম ফেরদৌস ভাইয়ের একটা কথা আমি জবাব দিই। আসলে যমুনাতে গিয়েছিল যে হাদির বিচারটা থ্রু ইউনাইটেড নেশনস হোক, এই দাবিটাই ছিল। এটা চিফ অ্যাডভাইজার যখন এটা রাজি হয়েছেন, একটু এর ভিতরে টাইম একটু গোলমাল ছিল, এই কারণে মারামারিটা হয়েছে বলে আমি যতদূর বুঝলাম। কিন্তু এটা অ্যাপ্রুভ হয়েছে, চিফ অ্যাডভাইজার এটা ইউনাইটেড নেশনসকে লিখছেন যে তার বিচার। এই জন্যে আমি বলছিলাম যে এটা বাড়াবাড়ি। আর সাংবাদিকদের কথা তো আপনি বললেনই, হঠাৎ এটা করা উচিত হয়নি। তবে এটা ঠিক, এখানে একটা কথাও আছে, জাস্টিস ডিলেড মিন জাস্টিস ডিনাইড। এর হয়তো অনেক আগেই সরকারের করা উচিত ছিল। হাওয়ার
আপনি প্রশ্নটা কি কি বললেন? ভোট- আমরা গ্রামাঞ্চলের ভোট কেন্দ্র দখলের যে- ভোট কেন্দ্র, আমি নিজে 3বার গিয়েছি দেশে। এটা আপনি ঠিকই বলেছেন, যেখানে যে অঞ্চলে যার জোর বেশি, লোক সংখ্যা বেশি, সেখানে আপনি এখন বলবেন যে এখানে পুলিশ বা প্রশাসন কি করবে? প্রশাসন আপনি দেখেছেন ইন দি পাস্ট যে যেখানে যার জোর যার মূল্য তার হয়ে যাচ্ছে অনেকটা সেভাবে যদি হয়, তারপরে আপনি হয়তো ঘোষণাই করে দিলেন যে অমুক, আজকের যে কথা আপনি বলছেন ডিজিটাল যুগ, ঘোষণা হয়ে গেল যে উনি পাশ করেছে, আসলে উনি করেননি, অথবা ভোট চুরি করলো। তবে একটা জিনিস নির্বাচন কমিশন যেটা করেছে, যেটাতে তারা আগে অ্যাডামেন্ট ছিল, সেটা হচ্ছে যে সাংবাদিকরা তাদের ক্যামেরা নিতে পারবে, যতটা আমি জানি। এটা জি। হাবিব ভাই আপনি বলবেন ভালো, আমি যতটুকু শুনেছি যে দে চেঞ্জ দ্য ডিসিশন, যে তারা যেতে পারবে শুধুমাত্র একটা গোপন কক্ষ, সেটা বাদে আর বাকি সব জায়গায় সাংবাদিকদের চলাচল বা পর্যবেক্ষক, যারা অনেক পর্যবেক্ষকও যাচ্ছে এবার, তো তারা এখানে যেতে পারবে। তাতে হয়তো বা কিছুটা এটা রোধ হতে পারে। আচ্ছা, তবে সেলফোন নিয়ে নয়, একমাত্র হ্যাঁ। সাংবাদিকরা সেলফোন নিতে পারবে, অবজারভাররা সেলফোন নিতে পারবেন না। রাইট। আচ্ছা, এখন একটা জিনিস হবে, এই আপনি মনে করেন জোর করে দখল করলেন। শোনেন, সমস্ত গণতান্ত্রিক, বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র যদি রাজনৈতিক সহযোগিতা না থাকে, রাজনৈতিক দুর্বৃত্তায়ন যদি হতে থাকে, আচ্ছা ঠিক আছে, আপনি পাস করে গেলেন জোর করে, হোয়াট ইজ নেক্সট? হোয়াট ইজ ইউর নেক্সট থিং? আপনি দেখেন এখানে কি বলছে, এই যে আগে যে ভাইটা বললো যে আমরা আগেরটা যখন যেভাবে ফেলাইছি এটাই ফেলাইয়া দেবো, তো আপনি এই চিন্তা রাখবেন, কিন্তু ওই দিন চলে গেছে আপনার, হ্যাঁ। যে আপনি নিজেই মনে করবেন যে আমি সর্বেসর্বা, বা আমি যেটা বলবো এটাই ফাইনাল, আর কিচ্ছু হবে না। ইউ ওয়েট অ্যান্ড সি। এই রিস্কটা যারা রাজনীতি করছে তাদেরকে বুঝতে হবে, এটা জামাতি হোক বা বিএনপি হোক, এনসিপি হোক, বা আরো যে 30-40টা দল আছে, প্রত্যেকের জন্য এটা, এই বাংলাদেশ কিন্তু সেই বাংলাদেশ না, অর্থাৎ আপনি যেটা বলছেন যে দখল হলে হতেও পারে, কিন্তু পরিণতিটা ভালো হবে না। ভালো হবে না, এখনকার যে মানুষ আছে, জনগণ আছে, তারা মেনে নিবে। ইম্পসিবল। ওকে, ভেরি গুড। আমি আশার বাড়ি শুনতে পাচ্ছি সেখানে। আই হোপ এটা না হয়।